সালামুন আলাইকুম। আজকের এই পর্বে আমরা দেখব কাঠামোগত সালাত, অর্থাৎ সালাতে দাঁড়ানো আছে কিনা, সালাতের মধ্যে রুকু ও সাজদা করতে হবে কিনা, এবং সালাত শুরু করার আগে পবিত্র হতে হবে কিনা, অর্থাৎ অজু করতে হবে কিনা। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো মন্তব্য না করার অনুরোধ রইল। প্রথমত, সালাতে দাঁড়ানো আছে কিয়াম। আল্লাহ বলেন, তোমরা সালাতসমূহ সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহ সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 238। এখানে দাঁড়াও বলা হয়েছে। দাঁড়ানোর জন্য শরীর লাগে, পা লাগে, ভঙ্গি লাগে। শুধু মনে মনে কিছু পড়া হলে দাঁড়ানো অর্থহীন হয়ে যায়। দ্বিতীয়ত, সালাতের রুকু আছে, ঝুঁকা। আল্লাহ বলেন, তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরা বাকারা আয়াত 43। রুকু মানে শরীর ঝুঁকানো, যা একটি দৃশ্যমান ভঙ্গি। রুকু কোনো চিন্তা বা অনুভূতি নয়, এটি একটি শরীরের কাজ। তৃতীয়ত, সালাতে সাজদা আছে, মাটিতে নত হওয়া। দাঁড়ানো, রুকু ও সাজদা একই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না, এবং আমার ঘরকে পবিত্র রাখো। তাওয়াফকারীদের জন্য, দাঁড়ানোদের জন্য, রুকুকারীদের ও সাজদাকারীদের জন্য। সূরা আল হজ আয়াত ২৬। এখানে তিনটে ভিন্ন ভঙ্গি আলাদা করে বলা হয়েছে: দাঁড়ানো, রুকু ও সাজদা। যদি সালাত শুধু পাঠ বা ধারণা হতো, এতগুলো শারীরিক অবস্থার উল্লেখ অপ্রয়োজনীয় হতো। সালাতে মুখমণ্ডল ও হাত ব্যবহার হয়। অজু। সালাত শুরু করার আগে পবিত্র হতে হবে, অর্থাৎ অজু করতে হবে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ করবে, এবং পাগুলিকে গোড়ালি পর্যন্ত ধৌত করবে। আর যদি তোমরা অপবিত্র থাকো, তাহলে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মল ত্যাগ করে আসে, অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মাইদা আয়াত ৬। প্রশ্নটা খুব সোজা। যদি সালাত শারীরিক কাজ না হয়, তাহলে শরীর ধোয়ার নির্দেশ কেন? অজু হল সালাতের প্রস্তুতি, যা শরীরের বিভিন্ন অঙ্গের ব্যবহার নিশ্চিত করে। আল্লাহ বলেন, আর আপনি যখন তাদের মধ্যে অবস্থান করবেন, তারপর তাদের সাথে সালাত কায়েম করবেন, তখন তাদের মধ্যে থেকে একদল আপনার সাথে দাঁড়াবে এবং তারা তাদের অস্ত্র ধারণ করবে। এরপর যখন তারা সাজদা করে ফেলবে, তখন তারা যেন তোমাদের পেছনে অবস্থান নেয়। আর অপর একটি দল, যারা সালাত আদায় করেনি, তারা যেন আপনার সাথে এসে সালাত আদায় করে, এবং তারা যেন সতর্কতা অবলম্বন করে ও অস্ত্র ধারণ করে। সূরা আন-নিসা আয়াত ১০২। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, সালাতে দাঁড়ানো আছে, সাজদা আছে। কারণ এখানে বলা হয়েছে, যখন তারা সাজদা করে ফেলবে, তখন তারা পেছনে সরে যাবে এবং এরপর অপর দল এসে সালাতে অংশ নেবে। অর্থাৎ প্রথম দল তাদের সালাতের একটি অংশ সম্পন্ন করেছে, আর সেই অংশটি শেষ হয়েছে সাজদার মাধ্যমে। সুতরাং এটি স্পষ্ট প্রমাণ হল যে সালাত একটি চলাফেরা ও গতিশীল কাজের মাধ্যমে সম্পন্ন হয়। মানসিক বা পাঠভিত্তিক কিছু হলে যুদ্ধক্ষেত্রে এভাবে বর্ণনা আসত না। সুতরাং কুরআন অনুযায়ী সালাত এমন একটি ইবাদত, যা সম্পূর্ণ করার জন্য দাঁড়ানো হয়, রুকু করা হয়, সাজদা করা হয়, শরীর পবিত্র করে শুরু করা হয় এবং নির্দিষ্ট ভঙ্গি ও সময়ে আদায় করা হয়। তাই সালাত শুধু পাঠ নয়, সালাত হল শরীর, মন ও আনুগত্যের সমন্বিত বাস্তব কর্ম। এখন আপনি যদি কাঠামোগত সালাত না মানেন, অর্থাৎ সালাতে যে শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করতে হয় তা অস্বীকার করেন, তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আল্লাহ যে বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলিকে কোনই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ করবে, এবং পাগুলিকে গোড়ালি পর্যন্ত ধৌত করবে। আর যদি তোমরা অপবিত্র থাকো, তাহলে ভালোভাবে পবিত্র হও,
আর যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ যদি মল ত্যাগ করে আসে অথবা যদি তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে আল্লাহ তোমাদের ওপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের ওপর পূর্ণ করতে যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সূরা আল মাইদা আয়াত ৬ এখানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন সালাতে দাঁড়ানোর আগে মুখ ধুতে হবে হাত ধুতে হবে মাথা মাসে করতে হবে পা ধুতে হবে পানি না পেলে মাটি ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হল যদি সালাতে শরীরের ব্যবহারই না থাকে যদি দাঁড়ানো না থাকে যদি রুকু না থাকে যদি সিজদা না থাকে তাহলে এই পবিত্রতার বিধান বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ হবে আমরা কেন সিজদা করব আল্লাহ বলেন তুমি সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো সূরা আল আলাক আয়াত ১৯ আর বলেন দাঁড়ানো রুকু ও সিজদাকারীদের জন্য সূরা আল হজ আয়াত ২৬ তখন কি এটি কেবল রূপক কথা নাকি বাস্তব কর্ম সালাত যদি কেবল মানসিক হতো তাহলে অজু ও তায়াম্মুমের এত বিস্তারিত নির্দেশ কেন এই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে রেখে আজকের পর্ব শেষ করছি আল্লাহ বলেন যে ব্যক্তি রাতের বেলায় সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রাবের রাহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে এরূপ করে না বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে সূরা আজ-জুমার আয়াত ৯ পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছতে পারে যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন যেন আমরা সবাই কোরআনের পথে ফিরে আসতে পারি